Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। এক ভাইয়ের প্রশ্ন, বর্তমান ইসলামী সঙ্গীতে যে সমস্ত বাজনা ব্যবহার করা হয়, মিউজিক ব্যবহার করা হয়, সেটা কি শরীয়ত অ্যালাউ করে কিনা, বৈধ কিনা? প্রথমত মনে রাখতে হবে যে ইসলামী সঙ্গীতের নামে অনেক কিছু চলতেছে। আর ইসলামী সঙ্গীতটাকে একেবারে ওপেন করে রেখে দেওয়া এটা ঠিক না। ইসলামী সঙ্গীত কোথায় বাজবে? সেটা যুদ্ধ ক্ষেত্রে হতে পারে, সেটা যোদ্ধাদেরকে উৎসাহিত করার জন্য হতে পারে, সেটা হয়তো কোনো শত্রুর বিরুদ্ধে বা তার উত্তরে হতে পারে। এই যেখানে সেখানে গজলের নামে, আসলে গজল শব্দটা আমরা ব্যবহার করি, গজল মানে কি, যেটা কোনো পুরুষ নারীকে ভোলানোর জন্যে বা তাকে প্রেম প্রীতি ভালোবাসা জন্মার জন্য যে সমস্ত গান গায়, এই জন্য গজল শব্দটা আসলে আমরা যে বলে থাকি ধর্মীয় মর্যাদা, সেটাও কিন্তু ঠিক না। আর ইসলামী সঙ্গীত এটা কি আদৌ জায়েজ আছে কিনা, ওলামাদের দুইটা মত রয়েছে। একটা শক্তিশালী মত যে না, এই সমস্ত সঙ্গীত মত চলবে না, এবং এটাই বেশি শক্তিশালী মত ইনশাআল্লাহ। কারণ সঙ্গীতের নামে দেখা যাচ্ছে যে সঙ্গীত করে, সঙ্গীত শুনে কিন্তু লোকটা কোরআন পড়ে না, কোরআন শুনে না, তাতে কি কোরআন থেকে তাকে বা জিকির আজকার থেকে তাকে বিরত রাখা হলো। আর যারা জায়েজও বলছেন, তারা তো কেউ বাজনা জায়েজের কথা বলে নাই। কাজে এখন আগে সঙ্গীত জায়েজ করবেন, তারপরে এখানে মিউজিক জায়েজ করবেন, এরপরে ঢাল তবকা করবেন, এরপরে আরো কিছু, এভাবে কিন্তু করে যাচ্ছে আস্তে আস্তে। কাজে এটার পথ বন্ধ করাই উচিত। আর করতে গেলেও সঙ্গীত পুরোটাই এখানে বন্ধ করতে হবে। সঙ্গীত দিয়ে কোনো ইসলামী সঙ্গীত মিউজিক দিয়ে বা আওয়াজ দিয়ে বা কোনো কি বলে বাজনা দিয়ে এটা কখনোই জায়েজ নয়।